আসলে দেখেন, বর্তমান সরকার মাত্র ২.৫ মাস হয়েছে বা কম বেশি। ১৬-১৭ বছরের ভণ্ডুল একটা দেশ, দুর্নীতিবাজ এক দেশ, যেখানে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয় নাই, এবং সমস্ত সেক্টরগুলি ধ্বংস করে দিয়েছে। এই মুহূর্তে এই সরকারকে সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য অবশ্যই একটু সময়ের প্রয়োজন। আর আপনাকে মনে রাখতে হবে, শেখ হাসিনা এদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা পালায়নি। তার সিটিং করা প্রত্যেকটা লোক প্রত্যেকটা সেক্টরের মধ্যে আছে। তারা চায় এ দেশকে অস্থিতিশীল করতে, এ দেশকে খারাপ এক দিকে নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। এই সরকারকে দুর্নাম করার জন্য হাজারো পলিসি তারা করতেছে, আঁকতেছে। সেহেতু সরকারকে অবশ্যই, বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। তবে আশা করি যে সরকার, অন্তর্বর্তী সরকার সবার পরামর্শ ভিত্তিতে দেশকে বিনির্মাণ করার চেষ্টা করে, তাহলে অবশ্যই সাকসেস হবে, এটা বিশ্বাস করি। আপনাদের যে সামনে নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা হলো পিআর সিস্টেম আমরা নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে আমরা নির্বাচন চাই, এবং আশা করি এই দাবি তো আমাদের সর্বপ্রথম ছিল। বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক দল পিআর সিস্টেমে নির্বাচন চায় নাই, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম পিআর সিস্টেমে নির্বাচনের জন্য আন্দোলন করছে, দাবি তুলছে। আলহামদুলিল্লাহ, আজকে পিআর সিস্টেমে নির্বাচনে অনেকেই সম্মতি জ্ঞাপন করছে, এবং তারা দাবি করছে যে পিআর সিস্টেমে নির্বাচন হওয়া উচিত। আমি মনে করি পিআর সিস্টেমে যদি নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের দুর্নীতি মুক্ত এক নির্বাচন উপহার দেওয়া সম্ভব, যেখানে পেশি শক্তি থাকবে না, কালো অর্থ ব্যয় করা হবে না, যেখানে ভোট নেওয়ার জন্য ডাকাতি, চুরি এবং পেশি শক্তি আশা করা যায় অনেকটা কমে যাবে। তাহলে ৮০% দুর্নীতি কমবে, এটা আমি বিশ্বাস করি। তা তো এখনো বলা যায় না, নির্বাচন তো আরও সময় আসবে, সময় তো আরও গড়াবে, তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হবে। এখনই কিছু বলা যায় না আমরা নির্বাচন কীভাবে অংশগ্রহণ করব। দেশের মানুষের প্রতি আপনার কি আহ্বান? আমার দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, যে এই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে, লুটেরা আছে, চাঁদাবাজ আছে, খুনি আছে, জালেম আছে, জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে, তাহলেই এদেশ দুর্নীতিমুক্ত করা সম্ভব। আর জনগণ যতক্ষণ পর্যন্ত ভালোর পক্ষে ঐক্যবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বা কোনো এক গোষ্ঠীর মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব না। এর জন্য আমি জনগণের প্রতি আহ্বান করব, আসুন আমরা সম্মিলিতভাবে দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার জন্য যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আল্লাহ ভীরু, মোত্তাকি, যাদের সাথে মদিনাওয়ালার মিল আছে, যারা মানুষকে শান্তি দিতে পারে, মুক্তি দিতে পারে, যারা চুরি করবে না, ডাকাতি করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না, যাদের দলের মধ্যে ধর্ষক নেই, জালেম নেই, খুনি নেই, হাতের মধ্যে খুনের রক্ত নেই, এবং হাতের মধ্যে অবৈধ টাকার কোনো ছাপ নেই, এরকম লোকদেরকে যদি আমরা ইনশাল্লাহ নির্বাচিত করতে পারি, এরকম দলকে যদি আমরা ক্ষমতা নিতে পারি, তাহলে দেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি আপনার কি আহ্বান? এটা আপনি দেখেছেন যে আসলে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে ইসলাম যেভাবে সাপোর্ট দিয়ে আসছে, তাদের নিরাপত্তা দিচ্ছে। ইদানিং দেখছেন আমরা 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি নিরাপত্তা প্রদান করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এদেশের ধার্মিকরা। কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ধার্মিকরা, ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে যারা ইসলাম ধর্মে নাই, তারা অনেক বেশি শান্তিতে বসবাস করতে পারবে এবং অধিকার নিয়ে থাকতে পারবে। আপনার সবাইকে ধন্যবাদ।